বৌদি ভাই, ও বৌদি ভাই, এই তো এই মিঠি, এই দেখ তো নতুন কাকু এসছে, সেই অফিস থেকে ফিরে ছটফট করে যাচ্ছে। কেন মিঠি শুয়ে আছে, কি হয়েছে জানতে চাইছে, দেখো। কিরে মিঠিমা, কি হয়েছে? শরীর খারাপ? বৌঠান, তুমি নিশ্চয়ই ওকে বকাবকি করেছো। তুমি না আল্লাহ দিয়ে ওর মাথাটা খেয়েছো, জানো তো? কেন বকাবকি করতে যাব কেন? এমনি কথা বলতে পারি না, শুয়ে আছে, আমি তাকে জিজ্ঞেস করবো না যে তুই শুয়ে আছিস কেন? আরে বাবা, শরীর খারাপ হয়েছে বলে শুয়ে আছে। কিরে, কি হয়েছে? আমি তোর জন্য কি এনেছি সেটা তো দেখলিও না, জানলিও না। আজকে আমার ভালো লাগছে না নতুন কাকু। কেন ভালো লাগছে না মা? কি হয়েছে আমাকে বল। আরে সামনে এখন তোর দাদার বিয়ে, তোর সব ব্যাপারেই ভালো লাগতে হবে, ভালো না লেগে তোর এখন কোনো উপায় নেই। কোথায় বাচ্চা মেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বাজার হাট করবে, সময় পেলে আনন্দ করবে তা না। এই বন্ধুদের লিস্ট করেছিস? আমার কোনো বন্ধু আসবে না। ওরে বাবা, এ তো সাংঘাতিক গুরুতর ব্যাপার মনে হচ্ছে। আচ্ছা, আমাদের মিঠি মায়ের যদি বন্ধুরা না আসে তাহলে এই বিয়েটা হবে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি তোমরা কেউ আমাকে একটু শুতে দেবে না। সে তো দেবই না, কেন শুতে দেবো বল? আমি সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম, তুই তোর ইউনিভার্সিটি থেকে ফিরলি, এবারে তুই সারাদিন কি করলি না করলি, ইউনিভার্সিটিতে কি করলি, ইউনিভার্সিটির বাইরে কি করলি না করলি, সেগুলো না জেনে তোকে শুতে দিই কি করে? ইউনিভার্সিটি থেকে কিন্তু বিকেল এসেছে, ব্যাস তারপর আমি আর মেয়েকে নড়াতে পারছি না। ক্লান্ত হয়ে গেলাম বলে আমি, জানো? এরপর মা এসে দুটো কথা শোনাবে, তখন আরেক অশান্তি হবে। আরে শরীর খারাপ হলে আমাকে বল, পেট টেটের গন্ডগোল হয়েছে নাকি, তাহলে তো ওষুধ দেবো। জ্বরও তো হয়নি, গা তো ঠান্ডা। দোহাই মা, আমি হাত জোর করছি তোমাদের কাছে, একটু প্লিজ এই ঘর থেকে যাও, আমাকে একটু ঘুমোতে দাও। ওরে বাবা, মেয়েটা একেবারে ফায়ার হয়ে রয়েছে। এই একদম ওকে আহ্লাদ দেবে না তো। একটু এই ঘর থেকে যাও মানে কি, ঘরটা কি তোমার কেনা হয়ে গেছে মিঠি? ঠিক আছে, তাহলে তোমরা থাকো এই ঘরে, আমি এই ঘর থেকে চলে যাই। হ্যাঁ, দ্যাটস আ গুড আইডিয়া। চল তুই আর আমি আমার ঘরে যাই, চল। এই শাকচুন্নি কই রে? শাকচুন্নি কোথায় দেখতেই পাচ্ছি না, কি ব্যাপার? হ্যাঁ, মানে বাড়িতে ঢুকে শাকচুন্নিকে দেখতে পাচ্ছি না, আমার যে কি অস্বস্তি হচ্ছে দাদা ভাই, চরম অস্বস্তি যাকে বলে। মা একটা কথা বলছি, আজকে দাদা ভাই আর ভাইয়াদাকে বলে দাও আজকের দিনটা অন্তত যেন আমার পেছনে এসে না পড়ে থাকে, আমার কিন্তু ভালো লাগছে না। শোনো, তুমি যদি এইভাবে সিন ক্রিয়েট করো তাহলে তো সবাই তোমার পেছনে পড়বেই। কি সিন ক্রিয়েট করেছি আমি? বাড়িতে কি একটু প্রাইভেসি থাকতে পারে না কারোর? না মিঠি, এই বাড়িতে আমাদের কারোর কোনো প্রাইভেসি নেই। এই বাড়িতে আমরা তো সবাই খুব খোলামেলা, তাই তোমার যদি কিছু হয় তুমি এটা সবাইকে বলবে, এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করি। আর ছোটবেলা থেকে তোমাকে আমি সেই শিক্ষা দিয়ে বড় করেছি, তোমার যদি কিছু মনে হয় তাহলে তুমি সেটা গোপন রেখো না। মিঠিমা, কি হয়েছে মা? বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে? প্লুটোর সঙ্গে ঝগড়া হয়েছে? আমি প্লুটোর সঙ্গে ফোনে কথা বলবো? খবরদার নতুন কাকু, প্লুটোর নামটা আমার সামনে উচ্চারণ করবে না। ধরে ফেলেছি, প্লুটোর সঙ্গে ঝামেলাটা হয়েছে। দাঁড়া, আমি প্লুটোর সঙ্গে কথা বলবোই। নতুন কাকু, আমরা কিন্তু কেউ আর ছোট নেই। অফকোর্স, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের মিঠিমা বড় হয়ে গেছে, বিগ গার্ল হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, একেবারে অ্যাডাল্ট হয়ে গেছে, বুঝতে পারলি? ওর সঙ্গে আমাদের সমঝে কথা বলতে হবে। আচ্ছা পিসিমণি, আমি কথা বলছি, দাঁড়াও। এই মিঠি, শোন না, আমি তো তোর দাদা ভাই, তুই আমাকে তো বলতেই পারিস চাইলে, প্লিজ বল। আচ্ছা ঠিক আছে, আমি গেস করছি, আমার মনে হয় প্লুটো ওকে সবার সামনে শাকচুন্নি বলেছে। না দাদা ভাই, না, প্লুটো ওকে শাকচুন্নি বলেনি, আমার মনে হয় ওকে শাকচুন্নি বলেছে। বলি কে? মৌ। শোন ভাইয়াদা, মৌ আমার মামাতো বোন বলেই কিন্তু ওর সঙ্গে আমার গভীর ভালোবাসা আছে এটা নয়। আই ডোন্ট লাইক হার। এ আবার কি কথা? নিজের মামাতো বোনকে তুমি পছন্দ করো না, এটা কি কোনো গুণের কথা নাকি? আর মোকে তুমি পছন্দ করো না কেন? কি করেছে মৌ? তুমি ওকে পছন্দ করো না তো করো না, তাতে ওর কি যায় আসছে? পছন্দ করো না তো করো না।
তাহলে এই অবান্তর নামগুলো এখানে কেন করা হচ্ছে? প্লুটো কিছু বলেছে কিনা, মৌ কিছু বলেছে কিনা, ওরা যদি কিছু বলেও থাকে আমি কি চুপ করে থাকবো? আমিও 10টা কথা শুনেই দিয়ে আসবো। কিরকম যুক্তিহীন কথা বলছো দেখেছো? এই তো কদিন আগে তুমি আর মৌ গলায় গলায় ছিলে। ভুল ছিল, একদম ভুল ছিল, আমি ভুল করেছিলাম মা। তার মানে তো স্পষ্ট হয়েই গেল তোর মৌয়ের সঙ্গে কিছু ঝামেলা হয়েছে। মৌয়ের সঙ্গে আমার কোনো ঝামেলা লাগেনি পিসিমণি। মৌ আমার স্ট্যান্ডার্ডেরই নয়। স্ট্যান্ডার্ডের না? স্ট্যান্ডার্ড এ সমস্ত তুমি কবে থেকে বিচার করছো মিঠি? তোমার তো গায়ে লেগে যাচ্ছে, তোমার দাদার মেয়ে না, গায়ে তো লাগবেই। আমার গায়ে লাগাটা কি খুব অস্বাভাবিক? জন্মাতে দেখেছি ওকে, আমি ছোট থেকে বড় হতে দেখলাম মেয়েটাকে, ওর বড় হওয়াতেও আমার যথেষ্ট ভূমিকা আছে। আর তুমি আমার মেয়ে বলে ওকে যা ইচ্ছে তাই বলে দেবে, আমার কিছু মনে হবে না, এটা তো হতে পারে না। না মা, আমিও একটা কথা বলতে চাই। এই আমাদের মৌয়ের কিন্তু খুব ডাঁট হয়েছে। হ্যাঁ, সেদিন রাস্তায় দেখা হয়েছিল, আমি বললাম চল আমি ছেড়ে দিচ্ছি। আমায় কি বলে জানো? আমায় বলছে, বুবলাই দাদা তুমি কি আমায় রোজ রোজ ছেড়ে দেবে? সেই তো আমায় বাসে ট্রামেই যেতে হবে নাকি? এই একদিন আর তোমার সঙ্গে গিয়ে আমি অভ্যেস কেন নষ্ট করবো? ভাবো, আমায় বলছে তুমি চলে যাও বুবলাই দাদা, তুমি চলে যাও। আর আমি তো একদম আরে ভাবা যায়? সেদিন গুড়ি গুড়ি পায়ে হাঁটতো, আমাকে এত বড় বড় কথা বলছে, ভাবতে পারছিস? কথাটা তো ঠিকই বলেছে, সত্যি তো। রোজও বাসে ট্রামে করে যাতায়াত করে, একদিন গাড়ি করে গিয়ে ওর লাভটা হবেটা কি বল? বাহ 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 বাহ, নিজের দাদার মেয়ে বলে সাপোর্ট করছো, বাহ। হ্যাঁ সাপোর্ট করি, না সাপোর্ট করার কি আছে? কথাটা তো ঠিকই বলেছে। আর আমার কত আদরের মানুষ জানো তোমরা? হ্যাঁ, খুব আদরের মানুষ তো জানি আমি। যাও না, আদর করো, গিয়ে ওকে আদর করো। আমাদের বাড়িতে ডেকে এনে আদর করো, আর নয়তো ওদের বাড়ি চলে যাও, ওদের বাড়িতে গিয়ে আদর করো। মামা হাসছো কি তুমি? এই যে মনের মধ্যে হিংসে বৃত্তিগুলো জন্ম নিচ্ছে, এগুলো কি ভালো নাকি? হ্যাঁ, এই যে অসভ্যের মতো চিৎকার করছে। হ্যাঁ, আমি অসভ্য, আমি অসভ্য সারা পৃথিবীতে। আর তোমার দাদার মেয়ে খুব ভালো, শুধু আমি অসভ্য। ওর কোনো দোষ নেই, তোমার দাদার মেয়ে খুব ভালো। আরে তুই অসভ্যের মতো চিৎকারটা করছিস কেন? আচ্ছা দাঁড়াও বৌদি ভাই, এই কি হয়েছে রে বলতো? ঠিক আছে, তোদের দুজনে ভাব করিয়ে দেবো, হয়েছে? আমাদের ভাব করানোর কোনো দরকার নেই তো পিসিমণি, আমরা তো কেউ আর ছোট নই। আচ্ছা বাদ দে না এসব কথা, কি হবে এসব কথা বলে? জানিস তো একটা কথা আছে, রাত গই বাদ গই। রাত্রেবেলা ভালো করে ঘুমো, সকালবেলা সব ভুলে যাবি। চল তুই বরঞ্চ আমার সঙ্গে চল। আরে বাবা, তোর সারাদিনের কি হলো না হলো সেসব গল্প না শুনে ঘুম আসবে? হ্যাঁ কিরে? আচ্ছা ঠিক আছে, আমি কি করলাম না করলাম আমার রুটিন না শুনে তোর ঘুম আসবে? আজ অব্দি হয়েছে কোনোদিন? চল হায় চল। প্লিজ নতুন কাকু, আজকে আমাকে ছেড়ে দাও, আজকে আমাকে ছেড়ে। দেখি 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 কি ব্যাপার মিঠুন, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? মন খারাপ করছে? কেউ কিছু বলেছে? অপমান করেছে তোমার? কেউ ওকে অপমান টপমান কিচ্ছু করেনি। ওই কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, খামখা কেন ওকে কেউ অপমান করতে যাবে? সাধারণ মৌয়ের সঙ্গেই ঝগড়াঝাটি করে বসে আছে, তার কথাই মেনে নিতে পারছে না, ভালো লাগছে না। দেখছো না কিরম খারাপ খারাপ কথা বলছে? কিরে কি হয়েছে তোর, বল না। বৌঠান, মিঠির কথা না শুনে তুমি ওকে জাজ করতে চাও না। আরে ওর মন খারাপ হয়েছে, নিশ্চয়ই কোনো কিছুতে ওর আঘাত লেগেছে, সেটা তো আমাদের জানতে হবে নাকি? হতে পারে, 100 বার হতে পারে। আমার মনে হয় বুঝলি দাদা ভাই, সবাই ওখানে শাকচুন্নিকে শাকচুন্নি বলে ডেকেছে, আবার অন্য কিছু হতে পারে, কিন্তু সেই অন্য কিছুটা আমাদের জানতে হবে। ঠিক। চিরসখা হে